আমি আজকে কি রান্না করছো? আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে। হ্যাঁ, আর এই চিংড়ি মাছ দিয়ে? চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে রান্না করব। এখন তো খুব গরম পড়ছে, একটু নরমাল খাওয়াটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডালটা এবার হাফ সিদ্ধ করে নিই, তারপরে মাছের মাথাটা ভাজি করব। এবার নুন হলুদ দিয়ে মাছের মাথাগুলো ভেজে নিই। মাছের মাথাটা ভালো করে একটু ভেজে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালের ফেনাগুলো একটু কেটে দিই। মাছটা একটু ভালো করে উল্টে ভালো করে একটু ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ডালের জন্য একটু পেঁয়াজ আর টমেটো কেটে নেব। পেঁয়াজ আর টমেটো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ঢেলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেব। ফোড়নে দেব দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তারপরে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু আদা বাটা। এবার দেবো একটু টমেটো কুচি। সামান্য নুন দিয়ে টমেটো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার দেবো ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলা ঠিক করে কষে গেছে, এবার দেবো মাছের মাথা। ভালো করে কষানো হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দেবো। আমার ডাল দিয়ে মাছের মাথা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঝিঙে, আলু, চিংড়ি মাছ কাটা হয়ে গেছে,
এবার আলুগুলো একটু ভেজে নেব। একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। এই তেলে ঝিঙাটা একটু ভেজে নেব। ঝিঙাটা হালকা করে ভেজে নিয়েছি, এবার ঝিঙাটা তুলে নেব। এই তেলে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো রাঁধুনি আর একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু টমেটো। একটু নুন দিয়ে দেবো। টমেটো সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা। মশলা দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, ঝিঙের আলু দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছও দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।